আজকে আমি বেগুনি বাঁধাকপি রান্না করব। আর এই বাঁধাকপি নর্মাল বাঁধাকপির থেকে দেখতেও খুব সুন্দর হয়, আর এই বাঁধাকপির স্বাদও দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন বাঁধাকপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এই বাঁধাকপিটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব রান্না করার জন্য। এখানে আমি বাঁধাকপিটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখুন ভেতরটাও কতটা সুন্দর। এবার ছোট ছোট করে কুচি করে নিয়ে এখানে আমি বাঁধাকপিটিকে রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দেব। যখন পাঁচফোড়নের মধ্য থেকে একটা মিষ্টি গন্ধ আসবে তখন আলুটিকে ফ্রাই করার জন্য দিয়ে দেব। আলুটিকে 3-4 মিনিটের মতো ফ্রাই করা নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটি যখন লালভাবে ফ্রাই হয়ে যাবে তখন বাঁধাকপি কুচিটাকে দিয়ে দেব। আপনারা বাঁধাকপি কুচিটাকে ভাপিয়ে নিয়েও রান্না করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট বাঁধাকপিটাকে দিয়েই রান্না করছি। এরপর আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে 3-4 মিনিট পরে টমেটো কুচিটাকে দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই বাঁধাকপিটিকে ঢাকা দিয়ে রান্না করব আর বারবার নাড়তে থাকবো। এরপর মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে মশলা কষার সময় কোনো জল অ্যাড করিনি, আপনারা জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। এরপর আদার পেস্ট দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। আর রান্না করার সময় পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিলে বাঁধাকপির স্বাদ আরও বেশি ভালো লাগে। এরপর বাঁধাকপিটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লাস্টে এখানে আমি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ ঘি দিয়ে বাঁধাকপিটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাঁধাকপিটি সার্ভ করার জন্য একদম রেডি। প্লিজ ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পেজটিকে ফলো করবেন। দেখুন বাঁধাকপিটিকে দেখতে কতটা সুন্দর লাগছে আর স্বাদও ততটাই সুন্দর। আপনারাও ট্রাই করে দেখবেন। আমার পেজটিকে ফলো করবেন। ওকে, বাই।